রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করবেন। যখন আমার আল্লাহ এবং রাসূলের নূরটা একটা ভান্ডার ছিল, একটা নূরের একটা ভান্ডার জমা ছিল। ওয়াদায়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার রাসূল, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার জমিনে সিরাজাম মুনীরা জ্বলন্ত প্রদেশ হিসেবে প্রেরণ করেছি। এই সিরাজাম মুনীরা জ্বলন্ত প্রদীপ বলা হয়েছে আমার বেরা। বুখারী শরীফের হাদিসে আসছে, হাদিসে প্রদর্শিত বর্ণিত হয়েছে, এই জায়গায় একটা জ্বলন্ত প্রদীপ এই জন্য বলা হয়েছে, একটা চন্দ্র থেকে আর একটা চন্দ্র তৈরি করা যায় না, কি যায় না? একটা সূর্য থেকে আর একটা সূর্য তৈরি করা যায় না, কিন্তু একটা মোমবাতি জ্বালানো আছে। একটা মোমবাতি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মোমবাতি জ্বালানো সম্ভব হয়, কথা ঠিক কিনা? ওয়াদায়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। এই সিরাজাম মুনীরা বলার একমাত্র উদ্দেশ্য জ্বলন্ত প্রদীপ, এই জন্য একটা বাতি থেকে লক্ষ লক্ষ বাতি জ্বালানো সম্ভব। তদ্রূপ একটা আশিক যখন নবীর ইশকে দাওনা হইয়া, নবীর প্রেমে প্রেমিক হয়ে যখন নবীর মহব্বত অন্তরে যখন পয়দা করে, অটোমেটিক তার দিলের ভিতরে ইমানের দরজা হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মধ্যে তাজাল্লি তৈরি হয়ে যায়। ওই ব্যক্তি এই সৃষ্টি জগতের সমস্ত কিছু অনুভব করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন অনুভব তত্ত্ব জ্ঞান ওই ব্যক্তি অর্জন করতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই নূর মোবারক যখন এই দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ যখন মনস্থ করলো এবং ওই নূরটাকে দুইটা খণ্ড করবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই নূরকে তার কুদরতের চক্ষু দ্বারা তাকাইয়া, কুদরতে হস্ত দ্বারা ইশারা করলো, কোন ভাইয়া কোন, অর্থাৎ আমার নূর এবং আমার রাসূলের নূরটা আলাদা হয়ে যাবে। কার নূর? আল্লাহর নূর এবং রাসূলের নূরটাকে আলাদা হয়ে যাওয়ার জন্য ইশারা দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া দেখে দুইটা অংশ, এক অংশে আল্লাহর নূর আর এক অংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আল্লাহ তখন তাকিয়ে দেখে তার নূরের অংশ থেকে তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকটা বেশি প্রজ্বলিত হয়েছে। তখন আল্লাহ নিজে আশিক হইয়া ওই নূরের দিকে একদিন, দুই দিন, তিন দিন নয়, ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ নূরের তাজাল্লির দিকে, আল্লাহ নিজে তার রাসূলের নূরের তাজাল্লির দিকে তাকিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত চক্ষু দ্বারা যখন তাকে তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক বেশি আলোকিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একদিন, দুই দিন, তিন দিন নয়, ৭০,০০০ বছর পর্যন্ত ওই নূরের দিকে তাকাইয়াছিল। এখন আল্লাহ এই দুনিয়ার জমিনে সৃষ্টি জগৎ প্রকাশিত করার জন্য আদম ও সাইফুল্লাহকে তৈরি করবে। আল্লাহু আদম তৈরি করবে। ফেরেশতারা বাধাগ্রস্ত হলো, ওই সাবজেক্টে যাব না। আদম তৈরি হবে, আদমকে এই দুনিয়াতে আগমন করিবে। আল্লাহ আদম ও সাইফুল্লাহকে তৈরি করার জন্য মনস্থ করিল এবং ৪ জন ফেরেশতাকে হুকুম করলো, তোমরা কিছু মাটি সংগ্রহ করো, আমি আদম তৈরি করব। কিন্তু লাস্টে একজন ফেরেশতা তিনি অনুমতি পেয়ে রাজি হলো, এক মুষ্ঠ মাটি সংগ্রহ করলো। এক মুষ্ঠ মাটির ওজন ছিল কি? ৪০ মণ। কয় মণ? ৪০ মণ। এক মুষ্ঠ মাটির সংগ্রহ করলো, মাটির ওজন কি? ৪০ মণ।
মাটি এক জায়গায়, পানি আর এক জায়গায়। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, কুনতুন নাবিয়্যু বাইনা আদাম ওয়া মা'i ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম যখন